নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7:30। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, তার কারণ আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে। তাই কিন্তু একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। তো সোনা পাপার পাপা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, ওরা ওঠেনি। ওই ঘরে দেখো পর্দা টর্দা দিয়ে রেখেছি, দরজাটাও লাগিয়ে রেখেছি। মানে এখানে তো আরও আমরা বাদ দিয়ে আরও দুটো ফ্যামিলি থাকে, তো ওরা কিন্তু অনেক ভোরেই উঠে পড়ে আর ভীষণ পরিমাণ আওয়াজ করে, যার জন্য মানে ঘুমোতে খুব অসুবিধে হয় আর কি। তাই আমি দরজা জানলা সমস্ত কিছু লাগিয়ে রাখি। আর আমার ছেলে হচ্ছে ভীষণ পরিমাণ চঞ্চল, একটু যদি আওয়াজ পায় তাহলেই কিন্তু ঘুম থেকে উঠে পড়বে। আর ছোট বাচ্চাকে কোলে নিয়ে কাজ করা কী পরিমাণ অসুবিধা শুধুমাত্র তারাই বুঝবে যারা আমার মতো একা থাকো আর বাচ্চাকে একা নিয়ে সমস্ত কাজকর্ম সারতে হয়। তাই কিন্তু আমি সোনা পাপাকে যখন ঘুম পাড়াই তখন দরজা জানলা একেবারে বন্ধ করে দিই। আর আমার ছেলেও কিন্তু অন্ধকারে ঘুমিয়ে ওর কিন্তু অভ্যেস হয়ে গেছে, ঘর একেবারে অন্ধকার না করা অবধি ও কিন্তু একেবারে ঘুমোতে চায় না। তো আজকে রান্না করব হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আর করব হচ্ছে পটল ভাজা। আজকে খুব একটা রান্নাবান্না ঝামেলা রাখিনি, তার কারণ তো তোমাদেরকে বললাম একটা জায়গা হচ্ছে যাওয়ার আছে আজকে। আর এদিকে তোমাদের দাদাভাই সকালে ব্রেকফাস্ট করার জন্য এখানে বসিয়ে দিচ্ছি হচ্ছে রাঙা আলু সেদ্ধ করতে বসিয়েছি। তো এর আগে কখনো এই খাবারটা তোমাদের দাদাভাইকে দিইনি, তো ও কিন্তু কালকে রাত্রে আমাকে বলেছিল যে ওর জন্য যাতে ব্রেকফাস্টে আজকে রাঙালু সেদ্ধ দিই। তো রাঙালুটাকে প্রেশারে সেদ্ধ করে দিচ্ছি, নাহলে আলাদা কোনো জায়গায় সেদ্ধ করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে যাবে। তাই কিন্তু প্রেশারেই দিয়ে দিয়েছি। প্রেশারে বেশ একটা দুটো সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু রাঙালুটা সুন্দর মতো করে সেদ্ধ হয়ে যাবে। আর দেবো হচ্ছে ছোলা মুগ, একেবারে গজা হয়ে গেছে, ওই ছোলা মুগটা ওকে দেবো ধুয়ে। তো এই হচ্ছে গিয়ে ওর সকালের আজকে ব্রেকফাস্টের দেওয়ার জিনিস। আর এখানে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছিলো, তো মাছটা কিন্তু আমি তুলে নিচ্ছি। আর একটা মাথা দিয়েছি, তো মাথাটাকে একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি, কারণ দেখলাম যে এক পাশে একটুখানি মাছটা ভাজতে বাকি আছে, তাই মাথাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আর কি পরিমাণ তেল ছিটুচ্ছে এই মাছটা থেকে, ভীষণ পরিমাণ তেল ছিটুচ্ছে, মানে একেবারে তেল ছিটিয়ে আমার মুখেই পড়ে যাচ্ছিল। তারপরে এই যে দেখো তেলটা, মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তো তাতেই একটুখানি আরেকটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরেটা দিয়ে একটুখানি ভাজা হবে। এবারে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম, তো ওটাই এখন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু সুন্দর মতো করে ভেজে নেব। তো এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো দেব, তারপরে কাঁচা লঙ্কা দেবো। আজকের মাছের ঝোলটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। আর তোমাদের দাদাভাই একেবারে গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করে না। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা মাঝে মধ্যে দিয়ে থাকি তরকারিতে, যখন কাঁচা লঙ্কা কি বলবো, তাড়াহুড়োয় যখন কাজ করি তখন কিন্তু কাঁচা লঙ্কার ফ্রিজ থেকে বের করে দেওয়া হয়ে ওঠে না, তখন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ পরিমাণ পছন্দ করে, ও গুঁড়ো লঙ্কা একেবারে পছন্দ করে না, তবুও আমি মাঝে মধ্যে দিয়ে ফেলি তরকারিতে। তো এখন দেখো আমি কিন্তু আদা রসুন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে ওতে চেরা দুটো কাঁচা লঙ্কা, তারপরে টমেটো দিয়ে ভালো মতন করে এবারে কষিয়ে নেব। এবারে যা যাবতীয় সমস্ত মশলা দেওয়ার সেগুলো দিয়ে নেব এক্ষুনি। লবণ দেব, একটু হলুদ দেব, আর দেব হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো। তো জিরে ফোড়ন তো আগেই দিয়ে রেখেছি, তাই জিরে গুঁড়োটা আর দিচ্ছি না, একটুখানি ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবো। আর একটুখানি দেব, অল্প করে দেবো হচ্ছে গরম মশলাটা দিলে তরকারির স্মেলটা খুব সুন্দর আসে। আর মাছের যে একটা আলাদা একটা আষ্টে গন্ধ থাকে, ওটা কিন্তু আর পাওয়া যায় না। তাই কিন্তু আমি গরম মশলাটা দিয়ে থাকি মাছের ঝোলে অল্প করে। অনেকেই নামানোর আগে দিয়ে থাকো, কিন্তু আমি কিন্তু মশলা কষানোর সময় সমস্ত রকম যা যা মশলা দেওয়ার দিয়ে দিই। তো এবারে এই সমস্ত মশলাটাকে ভালো মতন করে একটুখানি কষাবো, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সবজিপাতিগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে লাস্টে জল দিয়ে মাছগুলো ছেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো বাকি আর সমস্ত রান্নাবান্না তো গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই টিফিন বক্সটা শুধুমাত্র গোছাবো। তো চলো ঝটপট করে এখন মশলাটা কষিয়ে নিই। এবারে একটুখানি মশলাটা দেখছি কড়াই লেগে যাচ্ছে, তাই একটু জল দিলাম। এবারে জল দিয়ে মশলাটাকে সুন্দর মতো করে আরও একটুভাবে কষাবো। মশলাটা বেশ যতক্ষণ ধরে কষাবে তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এটা কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ঝোলের মশলাটাকে কষায়। তো ঝোলের মশলাটা যত ভালো মতন করে কষবে, মশলাগুলো যত
ভালো মানে ভাজা হবে তত কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তাই আমিও কিন্তু মানে তরকারি বসানোর আগে মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষাই আর কি। তারপরে এই যে দেখো ডাঁটা আলু দিয়ে ভালো মতন করে এবারে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু কাঁচা লঙ্কার রান্না তাই কিন্তু খুব একটা লাল কালার কিন্তু তরকারিতে আসবে না। তারপরে এই যে সোনা পাপা উঠে পড়েছিল, তো ওকে একটুখানি ব্রেস্ট ফিট করিয়ে তারপরে এখন এসেছে হচ্ছে বিছানাপত্র গোছানোর জন্য। আর ও দেখো খাটের একটা কোণে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বিছানাগুলো গুছিয়ে নেব। তো এখন তো আর বেড কাভার ঝাড়ার কোনো রকম সমস্যা আমার হচ্ছে না, তার কারণ এখন তো মানে গরম পড়ে গেছে, মানে ঠান্ডা গরম মিশিয়েই ওয়েদার বলতে পারো। বেশ দুদিন এত গরম পড়ে, তারপরে আবার বেশ দুদিন ধরে টানা আবার বৃষ্টি চলে। তো বৃষ্টি আমার ভালো লাগে, তবু যদি সবসময় বৃষ্টি হতে থাকে তাহলে ওই স্যাঁতস্যাঁতে ওয়েদার আমার একেবারে পছন্দ হয় না। আর একটা কারণে খুব বেশি বিরক্ত লাগে, তার কারণ হচ্ছে আমার তো রোজ অনেক অনেক করে কাপড় বেরোয়, আর বৃষ্টি ওয়েদারে একেবারে কাপড়গুলো শুকোতে চায় না, আর ওই কাপড়গুলোকে আমাকে ঘরে মেলতে হয়। আর ভেজা কাপড় আমার ঘরে মেলতে কেন জানি না এত বিরক্ত লাগে, মানে মনে হয় যেন পুরো ঘরটাই একটা কেমন বিচ্ছিরি গন্ধ আর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো এই হচ্ছে বৃষ্টিকালের আমার মেন সমস্যা। তারপরে এই যে দেখো এই বেড কাভারগুলো হচ্ছে রাত্রে আমি আর সোনা পাপা একটা গায়ে দিই আর তোমাদের দাদাভাইকে একটা আলাদা দিয়ে দিই। তো এখানে কিন্তু দুটো বেড কাভার আছে, আর একটা বেড কাভার সোনা পাপাকে পেতে আমি ঘুম পাড়াই। যেহেতু শীতকাল চলে গেছে তাই কিন্তু আমি শীতে যা সমস্ত সোনা পাপা ছোট ছোট ব্ল্যাঙ্কেট বলো আমাদের ব্ল্যাঙ্কেট, ওগুলো কিন্তু আমি ভালো মতন করে ধুয়ে টুয়ে রোদে দিয়ে একদম উপরে তুলে দিয়েছি। তাই এখন এই হালকা হালকা যখন ঠান্ডা পড়ে তখন এই বেড কাভারগুলোকেই আমরা গায়ে দিই। এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু সুন্দর মতো করে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এখানে তোমাদের সোনা পাপা একটুখানি কালার করবে বলে বলছে, তো ওকে কিন্তু আমি এই বড় বড় কালার বুকগুলো এনে দিয়েছি। মানে ও তো এখনও ঠিকঠাক করে মানে কালার সম্বন্ধে বোঝে না, তবু নিজের হাতে যত মানে অওয়াজ লেখার জন্য কালার পেন্সিল ধরা শেখাটা খুব প্রয়োজন। তো তোমাদের যাদের যাদের ছোট বাচ্চা আছে ভাবছো বাচ্চা তো লিখতেই জানে না, তো ওকে কেন আমরা পেন্সিল দেবো বা চক দেবো বা কেন কিছু দেবো ওর হাতে, তো এটা কিন্তু একেবারে ভুল। বাচ্চা যতক্ষণ পর্যন্ত চক বা কালার পেন্সিল বা পেন্সিল ঠিকভাবে ধরা না শিখছে ততক্ষণ কিন্তু বাচ্চার লেখাটাও ঠিকভাবে শিখতে পারবে না। তো ও কিন্তু ওর নিজের মনের মতো করে আঁকি বুকি আঁকতে থাকে। তো ওকে এরকম 3-4টে বুক আমরা কিনে দিয়েছি, বড় বড় ছবি দেওয়া, পাখি ফুল ফল সব রকম ছবি দেওয়া, ওগুলো কিন্তু ও বসে বসে নিজের মতো করে আঁকি বুকি করে কালার করতে থাকে। তো এতে করে কিন্তু ও বেশ পরিমাণে অ্যাক্টিভ থাকে আর বেশ পরিমাণ মানে ভালোও থাকে আর কি। যেহেতু ছোট বাচ্চা সারাদিন একা ঘরের ভিতরে থাকে, তাই ওর জন্য এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো আমি ওকে করতে দিই, যাতে করে ও ব্যস্ত থাকে আর আমিও আমার মতো করে কাজগুলো করতে থাকি। আর এতে কিন্তু ও শিখবে। তো বাচ্চাকে সব সময় দেখতে হবে, বাচ্চা মানে মায়ের সঙ্গে থাকলেও বাচ্চা অনেক কিছু শেখে আর কি। সোনা পাপা যখন আমি মশলাপাতি করি বা আমি রান্না করি, সোনা পাপা আমার কাছে থাকে, তখন কিন্তু আমি সোনা পাপাকে সবসময় বলি যে সোনা পাপা এটা কি সবজি ওটা কি সবজি, তোমরাও প্লিজ বাচ্চার সঙ্গে যতটা পারো সময় কাটানোর চেষ্টা করো। কাজ করে করেও কিন্তু বাচ্চার কাছে সময় দেওয়া যায়। তো আমিও তো একা হাতে সংসার সামলাই, তবুও কিন্তু আমি আমার বাচ্চাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে থাকি। তো সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি যাই কাজ করি না কেন সোনা পাপাকে সঙ্গে নিয়েই কিন্তু করি। তো সোনা পাপা বেশ অনেক পরিমাণ 11টা-12টা মতো বাংলা ছড়া বলতে পারে, ইংলিশ ছড়াও বলতে পারে 3টে, তারপরে অ আ এবিসিডি এগুলো কিন্তু ও ডাকতে পারে, 1 2 একে চন্দ্র এগুলো কিন্তু ও মানে 10 অবধি বলতে পারে। তো এই মুখে বলার জিনিসগুলো সোনা পাপা কিন্তু বলতে পারে এখন অবধি। ওর বয়স হচ্ছে এখন 2 বছর 1 মাস। তো এতে কিন্তু ও এই জিনিসগুলো শিখেছে। আর এই যে দুটো আগের দিন গাছ কিনেছিলাম, এই গাছ দুটোকে কিন্তু আমি ঘরের ভিতরে কোথায় রেখেছি ওটা তোমাদের দেখানো হয়েছিল না। তো একটা এই খাটের সাইডে বসিয়েছি আর একটা আমার যে ড্রয়ার আছে ড্রয়ারের উপরে রেখেছি। তারপরে এই যে এদিকে সোনা পাপার কিন্তু মানে সোনা পাপার পাপার জন্য ব্রেকফাস্টটা আমি এখানে গুছিয়ে দিয়েছি। ওই যে বললাম রাগালু সেদ্ধ আর অঙ্কুরিত ছোলা মুখ, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই। তো গুছিয়ে কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই কৌটোটাই মানে তোমাদের দাদাভাইয়ের জন্য সকালে ব্রেকফাস্টটা দিই। আর এই যে স্টিলের বড় টিফিন কৌটোটা, এতে কিন্তু দুপুরে লাঞ্চটা আমি প্যাক করে দিই। তো চলো তোমাদের দাদাভাই টিফিনটা প্যাক করে দেওয়া যাক। তো এখন কিন্তু তোমাদের দাদাভাই টিফিন নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চা। তো চাটা এখন খাবো, চা খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে বেরোবো হচ্ছে একটা জায়গা যাওয়ার জন্য। তো
হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, আসলে সবাই তো ক্যামেরার সামনে মানে খুব একটা কমফোর্টেবল থাকে না। তো আমি তো প্রথমেই বলেছি যে কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু কারোর ভিডিও করে থাকি না। তো যার বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে কিন্তু খুব একটা ভিডিও আমি তেমন করিনি। তো এটা কিন্তু বিকেলবেলা ওখান থেকে ঘুরে আসার পরে ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম ওইগুলো কিন্তু তুলতে এসেছিলাম। আর এখানে সোনা পাপা ভীষণ পরিমাণ দুষ্টুমি করছিল। তো বলছিলাম যে দেখো তুমি দুষ্টুমি করছো, তোমার ভিডিওটা কিন্তু আমি করে রাখছি, তোমার সব মিমি বিবিদের আমি কিন্তু দেখাবো। তো তবুও দেখো একটা দড়ি নিয়ে বলছে বেঁধে দেবে, কল দিয়ে টানছে, এত দুষ্টু হয়েছে। তো তারপরে কিন্তু ছাদ থেকে সমস্ত কাপড় জামা তুলে আনার পরে ঘরটাকে সুন্দর মতো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। ঝাঁটটার দিয়ে হাত পা ধুয়ে একেবারে চলে এসেছে হচ্ছে ঠাকুর সন্ধ্যে দেওয়ার জন্য। তো প্রথমেই কিন্তু বাতি দিয়ে দিলাম, তারপরে এই যে ধূপটা জ্বেলে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে প্রদীপটাও জ্বেলে নেব। তারপরে সুন্দর মতো করে ঠাকুরকে একটুখানি ধূপ দেখিয়ে দেবো। যতগুলো ফটো আছে ঘরে সব ফটোতে একটু একটু করে ধূপটা ঘুরিয়ে নেব। তারপরে হচ্ছে গিয়ে ঠাকুর প্রণামটা সেরে নেব। তারপরে সোনা পাপাকে হচ্ছে এবারে সন্ধ্যার খাবারটা খাওয়াতে হবে। সোনা পাপা যেহেতু খায়নি, তো সোনা পাপাকে খাওয়ানো দাওয়ানোর পরে সোনা পাপা কিন্তু একটুখানি ড্যান্স করছিল। তো আমি বলছিলাম যে তুমি একটুখানি নাচু করো, তো সবাই দেখবে। তো তোমাদের দাদা ভাই আর সোনা পাপা দুজনে মিলে কিন্তু সন্ধ্যাবেলা ড্যান্স করছিল। আর তোমাদের দাদা ভাই যেহেতু লজ্জা পায়, যতবারই ওর দিকে ক্যামেরা ঘোরাচ্ছিলাম ও লুকিয়ে পড়ছিল। আর তো সোনা পাপা দেখো কি সুন্দর করে নাচু করছে। তারপরে এই যে রাত্রেবেলা সোনা পাপা একটুখানি ঘুম এসে গেছিলো, যেহেতু দুপুরে এক জায়গায় গিয়েছিলাম। তো ওকে কিন্তু দোলায় বিছানা করে দিয়েছিলাম আর দোল করে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে।